মিথ্যে কথা বলা নিয়ে প্রেমানন্দ মহারাজ আমাদেরকে বলছে মিথ্যে না বলা। এটা শুনতে খুবই সোজা, কিন্তু আমরা নিজেরাই এটার গুরুত্ব দিই না। আজকের দিনে তো মনে হয় মিথ্যে বলাটা স্বাভাবিক। লোকে ভাবে মিথ্যে বললেই বা কি, এতে কি এমন হয়েছে। কিন্তু জানো, মিথ্যে মানেই পাপ। মিথ্যে বলা মানেই নিজের পথ থেকে সরে যাওয়া। ছোটবেলায় একটা কথা শিখেছিলাম, সত্যের মতো কোনো তপস্যা নেই। মানে সত্যই আসল তপস্যা, সত্যই আসল শক্তি। তবে এখন মিথ্যে বলি খুব সামান্য কারণে, হয়তো কারোর বকুনি এড়োতে, হয়তো কারোর রাগ থেকে বাঁচতে, বা হয়তো একটু ভুল ঢাকতে। এমন কি কখনো তো কোনো বিনা দরকারেই মিথ্যে বলে ফেলি। এমনভাবে মিথ্যে বলি যেটা আমাদের অভ্যেস হয়ে গেছে। তোমরা খেয়াল করে দেখো, এই মোবাইল ফোন আসার পর থেকেই মানুষ কত সহজেই মিথ্যে কথা বলছে। যেমন, হ্যাঁ আমি রাস্তায় আছি, অথচ সে ঘরে বসেই আছে। আমি ব্যস্ত আছি, অথচ সে ফাঁকা বসে আড্ডা মারছে। বিনা দরকারে মিথ্যে। মোবাইল এসেছে কিনা আর রাজ্য খুলে গেছে মিথ্যে বলার। আসলে আমাদের মধ্যে সত্য বলার সাহসটাই কমে যাচ্ছে। অথচ সত্য বলার সাহস যার আছে তার জীবনেও শান্তি আছে। ভুল যদি করে থাকো মেনে নাও, শাস্তি যদি পাও তাও গ্রহণ করে নাও। তাতে নিজের অন্তর পরিষ্কার হয়, তাতে শ্রদ্ধাও বাড়বে। আর এই মিথ্যে কথা বলার অভ্যেসটা তৈরি হয় যখন আমরা খুব বেশি কথা বলি। তাই কম কথা বলার অভ্যেস করো, কারণ কম বললে অপ্রয়োজনীয় কথা বলার জায়গাই থাকে না, তখন মিথ্যে বলারও সুযোগ হয়। কিন্তু আমরা যারা নাম জপ করি, সৎসঙ্গ করি, সত্য না বলি, তাহলে এগুলোর লাভ খুবই কম হয়। কিন্তু সত্য বলার অভ্যেস তৈরি হলেই অল্প নাম জপেই খুব সুন্দর অনুভব পাওয়া যায়। খুব কম সাধনায় ভগবানের কৃপা টের পাওয়া যায়। আমি কাউকে বলছি না পিতামহ ভীষ্মের মতো প্রতিজ্ঞা করতে যে আর কোনোদিন মিথ্যে কথা বলবো না, কিন্তু একটু চেষ্টা তো করতে পারি। যেমন আজ একটু কম মিথ্যে বলবো, আজ একটু সত্য বলার সাহস রাখবো। কারণ সত্য ছাড়া ভগবানকে পাওয়া যায় না, সত্য ছাড়া কোনো সাধনা সম্পূর্ণ হয় না। সত্য বলাই আসল ধর্ম, সত্য ছাড়া কিছুই টেকে না। মনে রেখো, সত্য কথা বলা, হিংসা না করা, নিজেকে সংযত রাখা, চুরি না করা, এগুলোকে শাস্ত্রে মহাব্রত বলা হয়েছে। আজকের দিনে যখন চারদিকে মিথ্যের চল, তখন সত্য বলা লোকের দামই আলাদা। মিথ্যে বললে হয়তো সাময়িক বেঁচে যাবে, কিন্তু ভিতরে ভিতরে তুমি ভেঙে যাবে। আর সত্য বললে সামনে কিছু সমস্যা হবে, কিন্তু তোমার মন শান্ত থাকবে, ভগবান তোমার রক্ষাকর্তা হবে। তাই বলছি, সত্য বলো, কথা বলো, নিজের শক্তি বাঁচিয়ে রাখো, আর নাম জপ করো। দেখবে খুব অল্পতেই খুব গভীর শান্তি পাবে। তো বন্ধুরা, আজকের মতোই এতটুকুই। প্রেমানন্দ মহারাজের এইরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো, কারণ প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো আমরা বাংলায় রূপান্তরিত করে রাখি। আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও, যাতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া যায়।